অধিকার আদায় হবে। ৭১ সালে তো তা হয়নি। জনগণ ভোট দিয়ে সরকার গঠনের জন্য যে আসনের প্রয়োজন তার থেকে অনেক সংখ্যক আসন পাওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতায় ছাড়েনি, শেখ হাসিনাও ছাড়বে না। এখন প্রয়োজন আর একটা মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে হবে বিএনপি, দেশের সব থেকে জনপ্রিয়। ধোঁকাবাজি প্রতারণা করতে ক্ষমতায় থাকার জন্য আপনারা আওয়ামী লীগের মন্ত্রী প্রশাসনের দালালরা আজকে সামরিক বাহিনী গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, আইনের শাসন কায়েম না হবে ততদিন পর্যন্ত আইনজীবী সমাজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে চমক দিল বিরোধী দলগুলো। দর্শক বন্ধুরা, এবার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে। আর সেই 24 ঘন্টার মধ্যে যে সকল পরিকল্পনা নিয়ে মাঠে নামছে সেই সকল বিরোধী দলগুলো, এতেই বোঝা যাচ্ছে এবার যে কোনো কিছু হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। এবং সেই সাথে অন্যদিকে এবার গণ অধিকার পরিষদের নেতা বিপি নুরুল হক নূর এই সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা সেই সকল তথ্যগুলো জেনে নেই, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তবে কি শেষ পর্যন্ত 24 ঘন্টার মধ্যে কোনো নতুন মোড় ঘুরতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ শুনে নিই। বিশ্বাস করে যে আমি জাতির জনকের কন্যা। আমি গত পরশুদিন কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়েছি। আমি মুক্ত হয়েছি, কিন্তু তারা এখনো কারাগারে বন্দী আছেন। অপরাধ একটাই, গণতান্ত্রিক অধিকার চাওয়া, ভোটের অধিকার চাওয়া। শেখ মুজিবুর রহমান জাতির জনক, এই কথা আমি বিশ্বাস করতেও পারি, আমি নাও পারি, কিন্তু শেখ হাসিনা তো বিশ্বাস করে যে আমি জাতির জনকের কন্যা। 3টা নির্বাচন করলো 3 রকমের প্রতারণা। পৃথিবীর ইতিহাসে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটা জাতির সাথে একজন নেতা এইভাবে প্রতারণা করতে পারে, এরকম মিথ্যা কথা বলে জাতির সাথে প্রতারণা করতে পারে, এইরকম পৃথিবীতে একজন নেতাও আমি খুঁজে পাইনি, এক শেখ হাসিনা ছাড়া। টিটকারি মারে, উপহাস করে। শুধু এইটুকু বলতে চাই যে 7ই জানুয়ারি যে ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা, আজকে স্বতন্ত্রদের নিয়ে বসছে। স্বতন্ত্র চেয়ারম্যানও সে, জাতীয় পার্টির 2 গ্রুপের চেয়ারম্যানই সে। জিএম কাদের আবার রওশনের সাথে দিয়ে আজকে আর একটা করলো, ওপেন করলো। এই অবস্থায় চলতে পারে না। এখানে ডক্টর মঈন খান আছেন। শুধু শান্তিপূর্ণভাবেই অধিকার আদায় হবে। ৭১ সালে তো তা হয়নি। জনগণ ভোট দিয়ে সরকার গঠনের জন্য যে আসনের প্রয়োজন তার থেকে অনেক সংখ্যক আসন পাওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতায় ছাড়েনি, শেখ হাসিনাও ছাড়বে না। এখন প্রয়োজন আর একটা মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে হবে বিএনপি, দেশের সব থেকে জনপ্রিয় দল। আমি বিশ্বাস করি বিএনপির যে নেতা বর্তমানে তারেক রহমান, তিনি এখন আর বিএনপির শুধু নেতা নেই। আমি এই যে জাতীয় পার্টি কাজী জাফর গ্রুপ, এই যে বিপি নুরুল হক নূর, সবাই আমরা তারেক রহমানকে আমরা নেতা মেনে আমরা এই আন্দোলনে শরিক হয়েছি। এটাই হলো সত্য কথা, বাস্তব কথা। তাহলে তারেক রহমানকেও আজকে এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্যে, ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করবার জন্যে প্রয়োজনে মুক্তিযুদ্ধ শুরু করতে হবে। সমস্ত জাতীয়তাবাদী শক্তি আজকে ঐক্যবদ্ধ। শেখ হাসিনা কোটি কোটি টাকা, আমার জানা মতে, আমি জেলখানায় ছিলাম, আমার জানা মতে এই বিপি নূরকেও কোটি কোটি টাকা অফার করে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে, অনেক কৌশল করা হয়েছে। তারা সেই সমস্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে একটার পর একটা মামলা তারা মাথায় নিয়ে এই আন্দোলনে শরিক হয়েছে। আমার বিশ্বাস এই আন্দোলন ব্যর্থ হবে না, এই আন্দোলন বিজয় লাভ করবেই করবে। এবং আমি বিশ্বাস করি আগামী দিনে নুরুল হক নূর একটা আদর্শ রাজনীতি বাংলাদেশকে উপহার দিতে সক্ষম হবে। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। 7ই নভেম্বরে আমি গ্রেপ্তার হয়েছিলাম। আমার সাথে ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন, বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আইনি, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স, বিএনপির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালি। আমরা কাশিমপুর কারাগারে, কাশিমপুর 1 নম্বর কারাগারে আমরা একসাথে ছিলাম। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সভাপতি, এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি,
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা কম বলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা সম্মান করি। বিভিন্ন পত্র পত্রিকায় হেডলাইন করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই দেশে ভারত বিরোধিতা সহ্য করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, যদি বাংলাদেশে থেকে ভারত বিরোধিতা সহ্য করতে না পারেন দয়া করে ভারতে চলে যান। জনগণের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে। আপনারা প্রস্তুত আছেন? এই চলছে লড়াই, চলবে। গণঅধিকার লড়বে, গণঅধিকার লড়বে, চলছে লড়াই চলবে। বাকশালীদের পতনে ভয় করি না মরণে, ভয় করি না মরণে। বাকশালীদের পতনে, শেখ হাসিনার পতনে ভয় করি না মরণে। কাদের ভাইয়ের মতো সিনিয়র নেতা রাজনীতি করলে, বিশেষ করে আওয়ামী লীগের নেতারা এতটা নিচে নামা শুরু করছেন, খুব লজ্জা হয়, দুঃখ হয়। সবসময় তো রাজনৈতিক কথাবার্তা বলি। ওয়াজের মাঠের একজন হুজুরের কাছে একটা গল্প শোনা, যে স্কুলের টিউনো ভিজিটে যাবে, একজন ছাত্র খুব পাকনা, সবসময় দুষ্টামি ফাজলামি করে। তো শিক্ষক আগে তাকে বলেছিলেন যে তুমি কালকে স্কুলে আসবে না, কালকে টিউনো ভিজিটে আসবে। সে তারপরে স্কুলে গিয়েছে। তো তাকে কোনোভাবে টিউনো একজনকে জিজ্ঞেস করছে যে আমাদের এই যে গায়ের পশম বা লোম আমরা বলি, এটার স্থান ভেদে বিভিন্নভাবে চিহ্নিত হয়। যেমন আমাদের ধরেন যে এই আপনার মুখের উপরে থাকলে মোষ, গোপ নিচে থাকলে দাড়ি। তো এইভাবে এখন একজন ছাত্রকে দাঁড় করাই বলছে যে তুমি এটা সম্পর্কে কিছু বলো। তো মানে সে বলতে বলতে এমন বলা শুরু করছে, লাস্টে জিওনো বলছে যে বাবা তুমি যে পর্যন্ত নামছো আর নিচে নাইবো না। এখন আমাদের সিনিয়র নেতারা, বিশেষ করে সরকারি দলের কেউ মুক্তিযোদ্ধা ছিলেন, মন্ত্রী ছিলেন, এমন নিচে নামা শুরু করছে যেটা থেকে আমরা তরুণরা লজ্জা পাই। কাদের ভাইয়ের মতো লোক বলছে আমাদের বিজয় হয়েছে, জনগণ ভোট দিয়েছে, আমরা বিজয় লাভ করেছি। আপনাদের লজ্জা করলো না এই রকমের মিথ্যাচার, এইরকম জনগণের সামনে ধোঁকাবাজি প্রতারণা করতে? ক্ষমতায় থাকার জন্য আপনারা আওয়ামী লীগের মন্ত্রী, প্রশাসনের দালালরা আজকে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, ডিজিএফআই, এনএসআই সমস্ত জায়গায় রয়ের আস্তানা ঘিরে তুলেছে। তারা আজকে এই দেশকে ভারতের তত্ত্বাবধান রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করে বাংলাদেশকে একটি ভারতীয় করদ রাজ্য পরিণত করতে চায়। যেই কারণেই 7ই জানুয়ারি ফেলানী হত্যা দিবসে জনগণের সঙ্গে প্রহসন করে এই দামি নির্বাচনের নাটক করেছে। আজকে হাজার হাজার কোটি টাকা খরচ করে একজনকে দেবতা বানানোর জন্য সিনেমা বানিয়েছে, নাটক বানিয়েছে, প্রামাণ্য চিত্র বানিয়েছে। কিন্তু জনগণ কি বলছে? আপনাদেরকে যদি ধরেও নেই, আপনাদের তর্কের খাতিরে যে 40% ভোট আপনাদেরকে দিয়েছে, তারপরেও তো 60% মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাহলে আপনাদের দেখানো ইকুয়েশনে এই 60% জনমত উপেক্ষা করেও আপনারা নির্লজ্জ বেহায়া। 30 লক্ষ শহীদান হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। সেই সংসদ এখন আর বাংলাদেশের সংসদ না, বাংলাদেশের জনগণের সংসদ না। মন্ত্রীরা আজকে আস্ফালন দিয়ে কথা বলছে। এই দেশ ইন্ডিয়ার করদ রাজ্যে আজকে পরিণত হয়েছে। যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, আইনের শাসন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের বিরোধী দলের, আওয়ামী লীগের বিরোধী দলের রাজনৈতিক দলগুলো এবার একের পর এক কঠিন বার্তা নিয়ে মাঠে নামছে এবং সেই সাথে কঠিন পদক্ষেপ নিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা বিপিনুল হক নূরের এই সকল কথাবার্তাগুলো শুনে এবং সেই সাথে এই সকল নেতাকর্মীদের এই সকল তথ্যগুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত কোনো কঠিন পদক্ষেপ আসতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।